মুখলেসুর রহমান চাকরি জীবনের প্রায় পুরোটা সময়ই ছিলেন ঢাকা বিভাগীয় শ্রম দপ্তরে। যখনই যেখানে পদায়ন হয়েছেন আবার ঘুরে ফিরে একই দপ্তরে। আমার পোস্ট হলো অর্গানাইজার। শ্রম অর্গানাইজার। আচ্ছা, এটা কত গ্রেডের বা কোন শ্রেণী? এটা হলো 13 গ্রেডের। 13 গ্রেডের, মানে তৃতীয় শ্রেণীর। আর এখন আপনি কোন দায়িত্বে আছেন? আমি শ্রম কর্মকর্তা আছি। শ্রম কর্মকর্তা আছেন, মানে ফার্স্ট ক্লাস অফিসার? না, সেকেন্ড ক্লাস। এটা কি প্রমোশন হয়েছে না কিভাবে আসলেন এখানে আপনার? হ্যাঁ, প্রমোশন আছে। প্রমোশন হয়েছে? প্রমোশন হয়েছে নাকি চলতি দায়িত্বে? চলতে দিতে। তো চলতি দায়িত্ব প্রমোশন তো এক না। কর্তৃপক্ষ দিলে তো আর মুখলেসুর রহমানের কিছু করার নেই, কিন্তু কর্তৃপক্ষ কিভাবে এসব পদায়ন করছে মুখলেসুর রহমানই সেই জবাব দিলেন। আমাকে একা না, মিনিমাম বললাম তো 25-30 জনকে দেওয়া সারা বানাচ্ছে আমাদেরকে। তো প্রমোশন এগুলো খালি হয়ে আছে। প্রমোশন দিলে তো আপনার প্রমোশনের পদের সাথে তো আপনার গ্রেডও চেঞ্জ হবে। হ্যাঁ। সেই গ্রেড কি আপনার চেঞ্জ হয়েছে? না, গ্রেড চেঞ্জ হয়নি। তো কেমন প্রমোশন হলো এটা? আমি তো বললাম এটা কর্তৃপক্ষ দিতে পারে, তাই দিছে। মোহাম্মদ মোশাররফ হোসেন শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক, কাজ করছেন ট্রেড ইউনিয়ন শাখায়। তিনি কিছুই জানেন না, সব জানেন মহাপরিচালক। 8 বছর আপনি এখানে আছেন, তারপর এই জায়গার সবকিছু আপনার নথি না না না, আমি 8 বছর, আপনি জানেন না কিভাবে? 8 বছর আমি এখানে নাই। আমি এই সেকশনে আসছি হয়তো 2 বছর, 2.5 বছরের মতো হইতে পারে। আমি অন্য সেকশনে ছিলাম। আমি অ্যাডমিনে ছিলাম, আমি প্ল্যানিংয়ে ছিলাম, মানে হেডকোয়ার্টারে ছিলাম। সরকারি চাকরির রীতি অনুযায়ী 3 বছর পর পর কর্মস্থল পরিবর্তন হওয়ার কথা, কিন্তু চেয়ার পরিবর্তন করে 8 বছর ধরে রয়ে গেছেন প্রধান কার্যালয়ে। ফলে নিজেকে বাঁচানোর কৌশল ভালো করেই জানেন। আমরা কথা বলেছি শ্রম অধিদপ্তরের ট্রেড ইউনিয়ন শাখার পরিচালকের সাথেও। সাধারণ সম্পাদক যে আমাদের স্বীকৃত বা আমরা তাদেরকে সাধারণ সম্পাদক বলে ওই পদবি অনুমোদন করেছি, বিষয়টা তো এরকম না। সাধারণ সভাপতির দায়িত্ব কিভাবে দিলেন? তারা কারা ছিল সংগঠনের? নির্বাচনের লক্ষ্যে তারা আগাতে চাচ্ছিল যেটা, এবং সেই কাজে এই দপ্তরের যে ম্যান্ডেট আছে যে না, আমরা এ ধরনের সভা হলে আইনগত যে ম্যান্ডেট ছিল যে আমরা তত্ত্বাবধান করব। এই আইনগত ম্যান্ডেট কি শ্রম অধিদপ্তর সঠিকভাবে পালন করতে পেরেছে, নাকি নিজেরাও দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে? রিসেন্টলি আমরা অভিযোগ লিখিতভাবে পেয়েছি, আমাদের শ্রম মন্ত্রণালয়ের মাধ্যমে শ্রম অধিদপ্তর সেটা রিসিভ করেছে, এবং সেখানেও আমরা পাল্টাপাল্টি যে অভিযোগ এসেছে এবং ওটা আমরা আমাদের কাজ চলছে ওটার উপর। কৌশলে এড়ানোর চেষ্টা চলে, তবে তথ্য প্রমাণের ভিত্তি ধরলে পার পাওয়ার সুযোগ নেই। এরই মধ্যে এই ঘটনায় আর্থিক লেনদেনের অভিযোগ করা হয়েছে দুর্নীতি দমন কমিশনে।